এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকে মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতগুলো লোক সালামের উত্তর শুনে আমি খুশি হতে পেরেছি, সেজন্য আরেকবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রামের ইউসুফনগর আদর্শ পাড়া বাইতুল নূর জামে মসজিদ যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক হচ্ছে। এর আগে আর জীবনে হয় না নাকি? এই মসজিদের উদ্দেশ্যে এবারে প্রথম। প্রধান অতিথি শাহ মুফাজ্জল হোসেন কায়কুল, উনি কি দেশে আছেন? 28 তারিখ আসবে, 28 তারিখ আসবে। এমনি নাম দিছে, পাগল হয়ে গেছে। কায়কুবাত আমার অত্যন্ত প্রিয় মানুষ। দেশের বাইরে গেলেই তার সাথে আমার দেখা হয়। আমাকে দাওয়াত করা হয়েছে শুধুমাত্র আমাকে দেখার জন্য, ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য আপনার। আমার বয়স চলছে বর্তমানে 80 বছরের বৃদ্ধ লোকটা কতক্ষণ বয়ান করতে পারবে আপনাদের? আমি আসছি শুধু আপনাদেরকে দেখতে, আপনারা আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? একটা হাদিসের অর্থ করি, অর্থটা শেষ হবে আপনারা চিল্লায় সুবহানাল্লাহ, এখন না, অর্থটা শেষ হবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজর তাকায় থাকে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরদের চেহারার দাম কত? তোমরা যারা দাঁড়িয়ে তামসা দেখতেছো তোমরা বসো, অল্প সময় জায়গাও আছে। মাঝে মাঝে যদি গ্যাপ থাকে গ্যাপ ফিল আপ করে দোকান পাটে বসেও লোকেরা ওয়াশ শুনতেছে, ওখানে গেলেই টাকা দেওয়া হবে। মুরগির পাখার নিচে যে ডিম থাকে সেই ডিমই কিন্তু বাচ্চা দেয়, ঠিক কিনা বলুন? ঠিক। কোন ডিম যদি মুরগির পাখার বাইরে চলে যায় ওটা বাচ্চা দেয়? তারা যে বাইরে বাইরে ওয়াশ শুনতেছে এদের কি বাচ্চা হলো? বোধ করবো আপনারা ভেতরে চলে আসবেন। লং জার্নি করে অনেক কষ্ট করে আমি আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখা। অনেক মহিলারা আমার নাম শুনে আসছে, ঠিক কিনা? মহিলারা আবার আমাদের লাইক করে, লাইক মানে পছন্দ, কিছু পারপাস। আপনারা আমার দিকে নজর করে থাকবেন, সব সময় আমার দিকে
ডাইরেক্ট শুরু করতে চাই। জি ভূমিকায় কথা বলে সময় নষ্ট করে না। আমাদের নবীর মার নাম কি? চিল্লায় বলে। পিতার নাম কি? বাচ্চারাও বলল আব্দুল্লাহ। এরা কেমনি বুঝে আব্দুল্লাহ? এরা কি যে বলবে আমিনা? নবীর মার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। নবীর মা নবীর বাপ দুজন জান্নাতে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আমিনা এটাকে মুসলিম নেই মনে হয়, মুসলমানদের নাম। কথাটা বুঝলেন? আব্দুল্লাহ মুসলিম নেম মনে হয়, মুসলমানদের নাম মনে হয়। মুনাজাতের মধ্যে নবী বলেছেন, আল্লাহ গো আমাকে জান্নাত দিবার, আমার মায়ের বাবারে জাহান্নাম দিবার। এটা কি হয়? হয় চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি হয়? মসজিদে নববীর ভেতরে মার কথা মনে করে, বাবার কথা মনে করে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বাসাই দিল। আর একই কথা, আল্লাহ গো আমি জান্নাতে থাকবো, আমার মা বাপ জাহান্নামে থাকবে। এটা কি হয়? তুমি বলো এটা কি হয়? হাদিস শরীফ আছে সকলেই তখনই নবীর মা বাপ দুজন জীবিত হয়ে নবীর দুই পার্শ্বে দাঁড়িয়ে বলতেছে, আমিনা আমি তোর মা লাগি, এটা তোর বাবা আব্দুল্লাহ, তোর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে, তোর কথা মঞ্জুর হয়ে গেছে, সেই জন্যই আমাদেরকে জীবিত করে পাঠাই দিয়েছে। কালিমা পড়ে মুসলমান বানিয়ে দে। সঙ্গে সঙ্গে অন্য হুজুররা যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে, হাদিসের কোনো হুজুর যদি থাকে, তারা হয়তো উল্টাটা বলতে পারে। আমি যেটা বললাম এটাই রাইট, ঠিক কিনা? 60 বছর ধরে ওয়াজ করিয়া দিই, এই পর্যন্ত কোনো মৌলবী ভুল ধরতে পারে না। বুড়া বয়সে কি সাদা ভুল ধরব? আচ্ছা আপনারা বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ হত্যা করতে পারে, আমাদের নবী পারে না? 1000 বছর আগে একটা লোক মারা গেছে, ঈসা নবী তার কবরের পাশে দাঁড়ায় ডাক দিছে, খুব বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে এখনই জীবিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে কবর ভাঙ্গিয়া দাঁড়ায় ঈসা নবীকে সালাম দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওয়াহিল মাউত বিইذনিল্লাহ, এটা কোরআন শরীফের আলোচনা। وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ। ঈসা মরা মানুষ জীবিত করতে পারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি করতে পারত? আপনি ঘরের থেকে কি খাইয়ে আসছেন, ঈসা বলতে পারতেন যে তুমি এইটাই খাইছি। একদিন এক লোক গিয়া কয়, ঈসা নবী বলেন তো আমি কি খাইছি, কি দিয়া খাইছি? তুমি কিছুই খাও না।
আপনার রাইট বলছেন, আমি কিছুই দিই আপনাকে টেস্ট করার জন্য চিল্লায় বড় সভা। তোমরা বলো বাচ্চারা, এখানেও যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না? চিল্লায় একসাথে বলো, পারে না? একটু দুরূদ শরীফ পাঠ করে নেই একসাথে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি সর্বদা আমার ফেরেশতাদেরকে নিয়ে সব সময় আমার নবীর নামে দুরূদ পাঠ করি। এটা একটা সুবহানাল্লাহ না? দুপুরে ভাত খান নাই, আমিও তো খাই, দুপুরে আমি না খাই গ্রহণ করছি, শুধু আপনাদেরকে দেখার জন্য চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই sit down, sit down, sit down please. ইংরেজি না বলে এটা হাদিসের কথা বলবো। আগের কথাটা কি বলতেছিল? হ্যাঁ, নবীর দুরূদ পাঠ করতেছিল। এখন একটা হাদিসের কথা বলবো। যারা যারা ওয়াজ শুনতে আসছো বাবারা, তোমরা বলো আলহামদুলিল্লাহ। ঠিক এই সময় ফেরেশতারা তোমার মার কবরে, বাবার কবরে, দাদার কবরে, দাদির কবরে গিয়ে বলছে, তোমার ছেলে তো ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি ওয়াজ শুনতে আসছে। তখন মা কয়, ও ফেরেশতা, আমার ছেলে, আপন ছেলে ওয়াজে আসছে, আমার নাতিও আসছে, ওরা কি আমাদের জন্য দোয়া করবে? ফেরেশতারা বলবে অবশ্যই দোয়া করবে। সুবহানাল্লাহ। হাদিসের কথা শোনাই, বিশুদ্ধ হাদিস। ফেরেশতারা দাদা দাদি, নানা নানির কবরে গিয়ে খবরটা পৌঁছে দিয়েছে। তুমি কি করে পারো মোনাজাত না দিয়ে মার জন্য, বাবার জন্য দোয়া না করে তুমি চলে যেতে পারো? এটাকে তুমি পারো? চিল্লে বলো, পারো তোমরা? আল্লাহ পাক বলেছেন, আমি সব সময় আমার নবীর নামে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। এই কথাটা কত দামি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি সব সময় আমার নবীর নামে দুরূদ পাঠ করতে থাকি, পাঠ করতে থাকি, পাঠ করতে থাকি। তোমরাও দুরূদ পাঠ করো, ঠিক কিনা বলো? আওয়াজ করে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সংখ্যা কিন্তু খুব বেশি হয় না। যুক্তিবাদী প্রোগ্রামে ছোট প্যান্ডেল হয় না, বড় হয়, বড় আকারে হয়। কিছু লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, এটা অনুষ্ঠান হয়ে যাবে। আরেক বেলার কি করে, আরেক বেলার মরার লাশ আমার নামে লাগাই দিয়েছে। এই যুক্তি মানুষ কত খারাপ। পরে আবার আমি মোবাইল এসে বললাম, ভাই সব আমি আসলে না বললাম, যে কোনো লোক দেশে যাই, মাইকিংয়ে যখন বের হয় তখন লোকেরা মাইক থামায় বলে, আমি আর কোন মুক্তিবাদী যাই না, মারা গেছে। আল্লাহ আমাকে বাঁচাই গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, ঠিক কিনা? 80 বছরের লোকটা কিভাবে কথা বলতেছে?
কিভাবে বলতেছে আদাবিনা রব হাজু রব্বি এটা আল্লাহ পাকের একটা নিয়ামত ছাড়া আর কিছু না ঠিক কিনা ঈসা নবী যদি মরা মানুষ যাতা করতে পারে আমাদের নবী পারেনি চিল্লা ক পারে পারে হাদিস শরীফ থেকে একটা দৃষ্টান্ত পেশ করে হযরত জাবেরের বউ একদিন নবীকে বললেন জাবের রে নবীরে আমার কথা কইয়া আমাদের বাসায় একবার দাওয়াত দিতে পারো না আমি বকরি পালি ভেড়া পালি খাসি পালি এগুলি আমি যাবে করব নবীর নামে ভুনা করব নবী আসবে নবী খাবে পারো না একদিন খাইয়ে নবীকে সালাম দিতে হাজরতে যাবে নবীর বাড়িতে গেলেন নবীজি গো আমার বেগম আপনাকে ভালোবাসে বকরি জবে করবে ভেড়া জবে করবে খাসি জবে করবে আপনি যাবেন নাই মনে যাবে কালকে সকালে আমি তোমার বেগমের দাওয়াত গ্রহণ করলাম বিবিরে নবী তোমার দাওয়াত গ্রহণ করছে রাজি হয়েছে খুশি হয়েছে জাবেরের বিবি বকরি ভেড়া খাসি জবে করলো কিন্তু হাদিস শরীফ আছে জাবেরের দুটি ছেলে ছিল এই 10 বছর আর 12 বছরের দুই ছেলে এরা বলতেছে নবী নাকি আমাদের বাড়িতে আসবে মা দাওয়াত দিছে বকরি ভেড়া খাসি জবে করছে আয় রে আমরা দুই ভাই নবীর নামে সবে হয়ে যা এটা খুব বিশুদ্ধ হাদিস অস্বীকার করা যাবে আমি পরে প্রমাণটা আপনাদেরকে আমি পেশ করব দুই ভাই নবীর নামে সে হয়ে গেছে সুবহানাল্লাহ জাবেরের কাছে বলে নেন এই মহিলা জাবেরের কাছে বলছে জাবেরের কাছে বলে দেন জাবের নবীর আনতে গেছে ঠিক তখনই আল্লাহ পাক বলেন জিবরীল নবীকে বলো জাবেরের দুইটা ছেলে আছে সুবহানাল্লাহ বলে ছেলে দুটো নবীরে সাথে লইয়া নবীরে কইও একসাথে যাবে বাড়িতে খাবার খাই অসুবিধা কোথায় জাবেরের বউ বিছনা করছে গোশত পাকাইছে নবীর সামনে দিছে জাবের রে নবীরে কও বিসমিল্লাহ বলতে নাই মনে যাবে রে তো তোমার কি দুইটা ছেলে আছে আছে তো বিবি রে ছেলে দুটা কই নবীরে কও এরা একটু বাইরে খেলতে গেছে এরা ক্ষুধার্ত নয় ওরা একটু দূরে খেলতে গেছে সুবহানাল্লাহ এটা কি ধরনের ভালোবাসা كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেছেন আমার নবীকে যারা ভালোবাসবে আমি নিজে এদেরকে ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আমি এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করব নারে তাকবীর চিল্লায় বলতে হবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার
আমি তো দিতেছি, আমার হেল্প করার দরকার। যুবক আছে, যুবকটা আছে, আসার আগে শেখ ভাজদাই পাঠায় জায়গা মতন বইস আর খালি তবলিগ দিবি, পাবলিক মনে করবো আমি মাস্টির খাবো। দাও লাগবে সামনে তুমি পছন্দ করবে, আমার দরকার নেই। আপনাদের কষ্ট হচ্ছে, আমার সাথে নজর দিয়ে যাবে একটা আলো আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আমি কালকে যাব অনেক দূর, সিলেট যাবো, সিলেট 2 দিনের জন্য। আপনাদের এখান থেকে যেতে হবে, তারপরে সিলেট যেতে হবে। মৌলানা, তোমার নাম কি? মিজানুর রহমান মৌলানা। সে আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছে, বলে ভালো না, আপনারাও ভালো, আপনাদেরকেও আমার পছন্দ হয়েছে। আপনাদের পছন্দ হয়েছে কি আমার? তাইলে তো ঠিকই আছে। ওদিকে যাই না, আমি মূল কথাটা শেষ করতে। জাবির বলে যাবে রে নবীরে বলো রে, এরা বাইরে খেলতে গেছে, কত দূর হবে ওদের খবর দেওয়া যায় না। যাবে বউ কয় যাবে রে নবীরে বলে যাও। আর কতক্ষণ কথাটা ঢুকাবো, ঘটনাটা আমি গোপন রাখবো। আর কথা নবীরে বলো আমার 2টি ছেলে নবীর নামে সবে হয়ে গেছে। কম্বল দিয়া আবৃত করে 2 ছেলের মৃতদেহ ঘরের পেছনে রেখে দিয়েছি। নেই বললেন যাবে রে নিয়ে যাও, ওই ছেলে 2টির কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ বলছে ওদের নিয়ে একসাথে তোমার বাড়িতে খাবার খাইতে। নিয়ে যাও রে। ইমাম আজম আবনী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা তাসদীক করছে, বিশ্বাস করছে এবং বলেছে এটা বিশুদ্ধ হাদিসের। ইমাম আজম তুমি আর কয় নম্বরের মোল্লা আর বলে বলছো? ইমাম আজম وإذ سألت ربك في ابن جابر قد مات فأحياه فقد أرضاه। চিৎকার মেরে বলেন আল্লাহ। দিনের নবী জাবেরের 2 পোলার মাথার কাছে দাঁড়িয়ে ডাক দিছে, জাবেরের 2টা ছেলে রে, তোদের নবী তো তোদের বাড়িতে আসতে, এখন ওঠ, আল্লাহ কইছে তোদের নিয়ে একসাথে খাইতে। আল্লাহ কইছে খাইতে। ইমাম আজম বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই 2টা ছেলেকে জীবিত করে দিয়েছে। ফকত আরদা নবী শুধু তোমার কথা চিল্লায় করে সুবহানাল্লাহ। ফকত আরদা ইমাম আজম বলেন এই কথাগুলো আল্লাহ বলছে, হে নবী ফকত আরদা তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি ছেড়ে দিতে জীবিত করে দিলাম। ওই ছেলে 2টি অনেক দিন দুনিয়াতে বেঁচে ছিল। চিল্লায় কর সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি বলে অনুযায়ী করতে পারে, আমাদের নবী পারে না?
যুবক বাবারা, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কি? নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতা মাতার চাইতে বেশি। হাসরের ময়দানে নবী পাক হাদিসের একটা অংশ বলে আমি শেষ করি। কেউ লড়বেন না এখান থেকে, একটা লোক স্ট্যান্ডার্ড লড়বেন না, কারণ আপনার মা বাপ দাদা দাদি এরা বলে বসে আছে কবরে, ঠিক কি? ঠিক কিনা বলো? আমরা জান্নাতে বসে আছি, ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? জান্নাতে কথাটা বিশ্বাস থাকলে ইমান থাকবো? কোথায় বসে আছি? নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতা মাতার চাইতে বেশি না কম, ছেলে পেলের চাইতে বেশি না কম। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের বিনিময়ে। ছোট্ট করে একটা হাদিসের কথা বলে ফেলি, আমার দিকে নজর করে থাকে, এটা একটা বিশুদ্ধ। আসলে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন জিবরিলকে, মদিনার দিকে যাও, ওখান থেকে আমার নবীকে উঠাইয়া আমার সালাম বলে দাও, বলো আমি আমার নবীকে স্মরণ করলাম। হযরত জিবরিল বলবেন, আল্লাহ গো কোন দিকে যাবে? সোজা পশ্চিম দিকে যাইতে থাকো, যাইয়া দেখবে নবীর রওজা থেকে নূর বের হয়ে আসতেছে। ওখানে দায়ারে ওগো নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিছে। বারবার চিল্লায় বলতেছে, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিছে। নবী দুই হাত ভর করে কবরের দুই ধারে দুই হাত ভর করে দাঁড়ায় দেখবে মানুষ আর মানুষ। জিবরাইল রে, আমার আল্লাহ আমার উম্মত গুলাইকে জাহান্নামে নিক্ষেপ করে এখন আমাকে পাঠাইছে, নিয়ে যাবে তোমাকে জান্নাত দিবার জন্য। এটা তো হয় না, এটা তো হয় না রে। জিবরাইল বলবে, এখনো হিসাব আরম্ভ হয় নাই, আপনার অপেক্ষায় বসে আছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা يقول إبراهيم خليل الله نفسي، ويقول موسى كليم الله نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবীরা জীবন বাঁচাও, জীবন বাঁচাও, কিন্তু আমার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নিজের জীবনের চিন্তা করবেন না, আমাদের চিন্তা করবেন। চিৎকার মেরে বলো আল্লাহ আল্লাহ। দুটা কুরসি থাকবে, আমার দিকে তাকায় থাকে। আসলে ময়দানে দুটা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসবেন আর একটা বাম পাশে খালি থাকবে। আল্লাহ বলবেন, হাবিবি ও আমার বন্ধু রে, এই কুরসিটা তো আমি তোমার জন্য বানাইছি। আল্লাহ গো আমার জন্য, আমি তো এটা বসবো না। কেন বসবো না? এটা তো আপনার। আমি রহমান রহিম, আপনি রহমতুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন না, কে বলবে? নবী বলবেন, আল্লাহ গো আমার উম্মতের খবর কি? তখন নবী আল্লাহর পাশে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে তিনি কাঁদতে থাকবেন, আমার উম্মতের একটা ব্যবস্থা করো।
তুমি না বলছো ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আখিরাতটা কি আমার বেটার হবে, সুন্দর হবে, আখিরাতে লিখে আমার ইজ্জত তুমি বৃদ্ধি করে দিবে। আল্লাহ আমি কি কম কষ্ট করছি তুমি বলো? উহুদের ময়দানে দাঁত ভাঙছি, ঠিক কিনা বলে? আমি ওদিকে যাবো না। তাইফের জমিনে আমার গায়ে তাজা রক্ত, আমি জীবনে কতবার যে হজ করলাম, চিল্লায় বলেন মারহাবা। আবার আমি এই রমজানে চলে যাচ্ছি উমরা করতে, ভালো করে তাড়াহুড়া করে হাঁটতেও পারি, একজনে দুজনে ধরে ধরে আমাকে নিয়ে যায়, উঠা মঞ্চে নামায় বসা। কিন্তু এইবার আবার আমি জীবনের লাস্ট, আমার মনে হয় না আর বেশি দিন বাঁচব, 80 বছরের বেশি তো আর মানুষ বাঁচে না, মানুষ তো এত বছর বাঁচে না। আমার বাবা দোয়া করে গেছে তুই ওয়াজ করতে করতে মারা যাবি, তুই ওয়াজ করতে করতে মারা যাবি। আমি হিসাব রাখি নেই কয়বার যে মক্কা মদিনা গেলাম, আইলাম, গেলাম, ওমরাজে কয়বার করছি হিসাব নাই, চিল্লায় একবার বলো মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার জীবনে কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একবারে মনোযোগ দিয়ে। আমার জীবনে আমি কতবার গেছি তাই দেখতে, যখনই যাই তাইফে যাই, তাইফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা নবীকে পাথর মেরেছিল, ছোট্ট ছোট্ট ছেলে পাথর হাতে করে আসছে নবীকে মারবে, তখন নবীর সফরের সাথী ছিলেন হযরত যায়েদ বিন হারেসা, বালক পুত্র। হযরত যায়েদ দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছে, তাইফের ছেলেরা, এটা তো আল্লাহর নবী, তোর কেন তাকে পাথর মারবা, বলো কি কারণে মারবা? তাইফের ছেলেরা মারে, লোকেরা বলছে এই লোকটা নাকি পাগল হয়ে গেছে। নবী কি পাগল? একসাথে বলে, চিৎকার করে বলে, মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল না। লোকেরা নবীকে পাগল করে, কিন্তু আল্লাহ কয় আমার নবী পাগল। ছেলেরা দেখেন ওই তাইফের মাটি এখনো সাক্ষী দেয়, 5 মিনিট সময় দেয়, এই তাইফের মাটি এখনো সাক্ষী দেয়। তাইফের ছেলেরা বলে, মুরব্বীরা বলছে লোকটা বলে পাগল, আমরা পাগল, তাকে পাথর মারতে আসি। বলতে বলতে মারা শুরু করে দিল। কিতাবের মধ্যে আছে এত জোরে জোরে পাথর মেরেছিল রে, আমার নবী 3 বার বেহুশ হয়ে তাইফের জমিনে পড়ে যায়, বেহুশ হয়ে 3 বার। কত জোরে মারছিল। নবী পড়ে গেলে ছেলেরাই ধরে ধরে দাঁড় করাই দিত, আবার মারত, আবার নবী বেহুশ হয়ে পড়ে যেত, আবার ধরে ধরে দাঁড় করাই দিত, আবার মারত। তখন নবী ডাক দিয়ে বললেন, ও তাইফের ছেলেরা, আমার আর কত পাথর মারবে রে, আমার আর মারিও না, আমি যে সইতে পারি না। নবীর মহব্বতে কারো চোখে যদি 1 ফোঁটা পানি এসে যায়, এই প্রোগ্রাম সাক্ষী রইল, আমি বলে গেলাম আসলে ময়দানে তোমার চোখের পানি তোমাকে রাসূল পর্যন্ত পৌঁছায় যাবে। আমাদের চোখে একটু পানি লাগে, খোদার আরশ কাঁপতেছে, তখন যখন বারবার বেহুশ হয়ে পড়ে যায়,
খোদার আরো সাথে সুবহানাল্লাহ। উনি জিবরিল ডাক দিলেন, আল্লাহ গো আমাকে একটু তাইফে যাইতে দিবা? তুমি কি করবো? আমি তোমার নবীকে হেল্প করবো, আমি নবীকে আমি তাইফে রাখবো না, তাই ধ্বংস করে দিব, তাই একটা মানুষ আমি জীবিত রাখবো না। এই বলেন যাইতে পারো, কিন্তু আমার নবী তোমার হেল্প নিবে না। আসছে জিবরিল, কথাটা খেয়াল করে কিতাবে যেমন আসছে তেমনই বলতেছে। আসছে জিবরিল, নবী গো আমার 600 পাখা আছে। একটা পাখার চাপ দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দেব আমি, তাইফে একটা লোক বাঁচবে না। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মালি হাজাতুন ইলাইকা আখি জিবরাইল, জিবরিল তোমার হেল্পের দরকার নেই, তোমার সাহায্যের কোনো দরকার নেই, তুমি যেতে পারো। আল্লাহ দেখেন, বলো আল্লাহ দেখেন। এইখান ছেলে যে প্রথম করলো 3 বার মেউজের করে আল্লাহ চোখ নাই। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো তাইফের ছেলেরা চিনে আমাকে, বাচ্চা মানুষ অনেকে চিনে, মরণ যুক্তিবাদী, একেবারে ছোট যদি এরা না হয় বুঝে, কিন্তু ওরা কি বুঝে? এখানে ওয়াজ করতে গেছিলাম, একটা পিচ্ছি, এই পিচ্ছিটার মতো একটা ছোট্ট আইসা আমার একবার, আপনি কি যুক্তিবাদী? আমি করি ইয়েস। কেউ কি বুঝলাম, ওয়াজ হয়েছে, তাই হচ্ছে চিনি না। ওই জায়গায় আসবে আমি, আমার চোখে পানি আছে, আল্লাহ গো তাই তুমি বসত দিও না, এরা মাসুম, এরা কি বুঝে গো? আল্লাহ গো আসরের ময়দানে তাইফের খুনের বিনিময়ে আমার উম্মত মাফ। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। এটা রাসূলের রাসূল এই কথাটা আসরের ময়দানে বলো। আল্লাহ ওদের ময়দানে দাঁত ভাঙছি, 3 বছর জেল খাটছি, আমার উন্নত কথাটা শেষ হবে, চিল্লে সুবহানাল্লাহ লাগবো, কেউ লড়বে না, একজনও না, কথাটা শেষ হবে। তখন আল্লাহ বলবেন, হাবিবি ইরফার আসাক, তুমি তোমার মাথা উঠাও, যাতে খুশি তাকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং বাবা নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি না কম, বেশি। চিৎকার করে বলো মহিলাদেরকে বলে গেলাম, আপনারাও নবীকে ভালোবাসেন। মহিলারা তো ভালো, গ্রামের মহিলারা, কথাটা আবার রিপিট করছি, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে গেছে। মহিলা, গ্রামের মহিলা অবলা সরলা, ভালো মন্দ বুঝে না, হ্যাঁ, আলেম দেখলে ঘুমটা দিয়া ধরুন। শহরের মহিলা আমাদের দেখলে বড় বড় শক্তি আছে, বড় বড় শক্তি আছে, মূল্যরা দেশটা দেখায়। এই মূল্যরা কাপড়ের দাম বানাইছে, আমি সাংবাদিক দাম বানাইছি, কাপড়
পাঞ্জাবি আমরা না হয় কাপড়ের দাম বাড়াইলাম, গোল আলুর দাম বাড়াইলে থাকে। আসি না এটাই কোন সময় আমরা ইয়া হবে করলে ফেলে হয়েছে গৃহযুদ্ধ শুরু হলো, মারামারি শুরু হলো। ইন্ডিয়া তামসা দেখবিনি, ইন্ডিয়ার সামনে আমরা নাচি কিচ্ছু না। আমাদের মধ্যে একতার প্রয়োজন, একতা থাকতে হবে। আমি প্রধানমন্ত্রী হইতেছি, আমার দরকার কলঙ্ক প্রধানমন্ত্রী আমি হইতেছি, ঠিক কিনা? ভালোই আছে। আমি প্রধানমন্ত্রী হইলে ইমাম বেতন বাড়াই দিলাম, কেন্দ্রীয় মসজিদ ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা, গ্রাম অঞ্চলের মসজিদের বেতন ইমামদের বেতন দিতাম 50,000 টাকা, একটা করে মোটরসাইকেল দিতাম। মোটরসাইকেল সারা বেলা ইমামতি করবো দৌড়ে আমার লাগতো না, এমনি হুজুর কত করবো, দেরি হয়েছে কি দেরি হয়েছে। আমিও প্রধানমন্ত্রী হতাম না, হ্যাঁ মোটরসাইকেল পাইতাম। মহিলাদেরকে সর্বশেষ কিছু নসিহত করে গেলাম, মহিলারা আপনাদের দাম বেশি, আপনি তো মায়ের গাছ, আপনাদের পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত। এটা কোনো হাদিসের মধ্যে নাই, কোনো কথার মধ্যেও নাই, এটা এমনি একটা কথা। মানুষের স্ত্রীর ভয় দেয়, চিন্তা খরচকে আমার বেহেস্ত প্রোফাইল দিচ্ছে, কিন্তু মাকে কইছে আর জান্নাতু তাহতা তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। চিল্লায় বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কতক্ষণ ধরে এলাম জার্নি করে এসে আপনাদেরকে দেখতে আসলাম। প্রপার প্লেস যেখানে মানুষ যাইতে পারে, এরকম ময়দান দেখে আমাকে নিয়ে আসবেন। হ্যাঁ, তখন হাজার হাজার লোক হবে, তখন প্রাণ ভরে আমি ওয়াজ করে আপনাদেরকে সময় দেবো। মহিলাদেরকে 5-7 মিনিট কিছু নসিহত করতেছি। মহিলারা ভালো, অনেক ভালো। আমি ওয়াজ শেষ করে রাত তখন আপনার ওই ইয়ের মধ্যে যাই, আপনাদের মধ্যে ওয়াজ শেষ করে কয়টা যেমন আন্দাজ করে বলতো, আর এটা 3টা না, এই আমি বেগুনে কই তুমি এক কাজ করো, ফজরের সময় আমাকে ডাক দিবি, কারণ আজ 6টার সময় তো ফজর, 3 ঘন্টা পরে আমার একটা ডাক দিয়ে দিই, আমি তোমার জান্নাতি মনে। মহিলা মানুষ না, লোক দেয় না, আসলে কি সাপ্লাই হয়ে যায়, তবে একটা হাদিসের কথা না বললে চলে না। হাদিস শরীফে আছে, আমার ওয়াইফ, আমার বেগম আমার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবে তুমি যাও, এই বউ ফিটাইও না, বউ ফিটানো যায় না, বউ ফিটানো কি নাই ছিলে, মহিলারা খুশি হয়েছে। যুক্তিবাদীরা আমি না কি সাপটা মাথা হবে, বক্তা নিজেই বুঝি। আপনার স্ত্রী জান্নাতে যাবে না, যারা থাকবে ওখানে বেহেশতের বেড়ে চিল্লায় করে সুবহানাল্লাহ। ডাক্তার আল্লাহ গো, আমার স্বামী কই, 60-70 বছর একসাথে জীবন কাটাইলাম, আমার স্বামী আইনা দাও, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। তখন কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ করবা, তখন আল্লাহ বলবে ও ফেরেশতা, আসলে ময়দানে
চক্কর মারতে থাকো, স্বামীদারে খুঁজিয়ে খুঁজিয়ে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। নারে তাকবীর। উল্লেখা হইতে হবে। স্বামী যাইব, তখন কইব যে আমার বউ কই, আল্লাহ তোর বউ ফজরের নামাজ কাজা করছে, ফজরের নামাজ পড়ে নাই। মহিলারা কিন্তু এই ফজরের নামাজটা নিয়ে গেছে, আমার নিজে দিয়ে দিতে সত্য কথা বলছি, সবসময় মাঝে মধ্যে দুপুরের সময় বাসায় খাইতে বসলে তখন আমি চিল্লাইতে থাকি, এত সময় লাগে নামাজ পড়তে, ফজরের লোকের জহুর দুইটা মিলাই দিচ্ছে। আমি বললাম এটা অভ্যাসে পরিণত করিও না, যদি অ্যাক্সিডেন্টলি কারণবশত বিভুর ঘুমে অচেতন হয়ে যদি পড়ে থাকো, তাইলে ঘুম থেকে জাগিয়ার সঙ্গে সঙ্গে ফজর পড়তে হবে। কিন্তু জোহরের কাছে শুকিয়ে দিলে ওই সময় তুমি ওজু করে নামাজ পড়তাম, একসাথে নামাজ পড়তাম। এই তো অবস্থা, মহিলা নামাজের কথা বললেই আগে আগে কাজ করো, কাফুরাই না করে কোন মৌলবি ওয়াজ করছে মৌলবি, তখন আবার আমার বিবাহ দৃষ্টান। পাক্কা কাপড় না থাকলে না পাক কাপড় দিয়ে নামাজ হয়, আবার বুঝাবে এই পাক কাপড় না থাকলে না পাক কাপড় দিয়ে নামাজ হয়, না পাক কাপড় যদি না হয় উলঙ্গ হয়ে নামাজ হয়। চিল্লায় কসম আমার মসজিদে যাই মহিলাদের এই উলঙ্গ হয়ে নামাজ কাপড়ের কি বাহানা দিবা, কাপড়ের অভাব নেই এই দেশে মহিলাদের। আলমিরা ভর্তি শাড়ি আর শাড়ি, রং বিরঙের কত রঙ। ওখান থেকে একটা ফিরা নামাজটা পড়তে পারো না, ফজর জোহর আসর। যেই ঘরের মহিলা সময় মতো রে নামাজ পড়বে, ওই ঘরের সংসারে কোনদিন অভাব দেখা দিবে না। সুবহানাল্লাহ, জোরে গাও, নারে তাকবীর। আরেকটা কাজ করবে মহিলাদের বলে গেল, এখন তো আমি হাত তুলবো, এই হাত তোলার আগে আরেকটা অনুরোধ করবো, নিজ স্বামীর সেবা করবেন, স্বামীর যত্ন করবেন, স্বামীর সেবা করবেন, যত্ন করবেন। স্বামীর এখানে গালাগালি করে, হ্যাঁ, স্বামী গালি দেয়, টাকাইতে নেয়, এমন গালি দেয় যে স্বামীর চোখে তখন পানি আসে। মাঝে মধ্যে এমন গালাগালি করবেন না, স্বামীর সেবা করবো। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করবো, আমার দিকে তাকায়। এটা অত্যন্ত হৃদয় ভিতরে হাদিস। হযরত আয়েশা থেকে বর্ণিত। হযরত আয়েশা বলেন, দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী গোসল করতে বসলে জল চকিতে, খেয়াল করবে এই ওয়াজটা বাসায় গিয়ে সময় দিবে, জল চকিতে বসলে গরম পানি করে পেছনে দাঁড়ায় আমি নদীর উপরে পানি ঢালতাম। নবী গোসল করতেন, কিন্তু একদিন চকির পায়ের নিচে আমার ডান পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে। নবী তো বসেছে, আঙ্গুলটা ফেটে গেছে, কিন্তু এসে সাহস করে কথা বলতে পারে না। নবী গো, একটু বসবে, আমার পায়ের আঙ্গুলটাতে পড়ে গেছে। এটা কেমন স্ত্রী হলো?
পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। আয়েশা, পানির সাথে রক্ত কেন রে? বলো তো, এই রক্ত কোত্থেকে আসছে? আয়েশা বলে, নবী গো, আমার ডান পায়ে একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার জলচকি পায়ের নিচে পড়ে গেছে, কিন্তু আমি সাহস করে বলতে পারি না, নবী গো, একটু একটু সরাই তো, পাওটা সরাই। নবী বলে, আয়েশা, এটা কি করলো তুমি? এটা বলতে পারলো না সাহস করে? এর থেকে উন্নত মানের আলোচনা আমার কাছে আর নয়। বলতে পারলো না, নবীর সাহস পাইনি। দেখি দেখি আঙুলটা দেখি, একটু থুতু বের করে, লালা বের করে আয়েশার আঙ্গুলের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে আঙ্গুল ভালো হয়ে এইভাবে। এই জিন্দগি আল্লাহ চাইছিল। যুবক বাবারা, বউরে বেশি আদর করবা, বউ ফিরে হলো বেশি বেশি করে আদর করবা, এদের 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 কাছে থাকবা, কাছাকাছি থাকবা, নিজের বউরে বেশি বেশি করে আদর করবা। এই যে ওয়াশ সংখ্যা আসো, একটু লজেস নিয়ে যাইবা, একটু মুড়ি পেঁয়াজি যাই আছে, দু একটা নিয়ে রাত্রে ঘুমাইতে যাবে, ওইবা আমি ওয়াজের টানছি, তোমার যুদ্ধবাদী কইছে তোমাকে বেশি ভালোবাসলাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। বউর লাভ ইউ পাওয়া যায় না, আরেক বেটির লাভ ইউ করে শিখলাম, কিন্তু হারাম কি চিল্লে কাউ কি? স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসবা। নবী সমস্ত নবীদেরকে বেশি বেশি ভালোবাসছে। যারা বুড়ো হয়ে গেছে তারা চিন্তা করতেছে, এই বয়সে এত বছর পরে করবো, আমি জোয়ান থাকতে পারতাম না, বুড়ো বয়সে তুমি তোমার মা বৃদ্ধ মা মা আমার বাপকে সেপারেট বিছানায় ঘুমাইতে দিও না, তাহলে এগুলি গিয়ে করো গিয়া নষ্ট করো গিয়া, এগুলি করো গিয়া নষ্ট ছেড়ে দিলে চলবে না, করতেই হবে। মার সেবা করবা, বাবার সেবা করবা, হ্যাঁ ভাই ভাই মিল্লা চলাফেরা করবা, আর সর্বশেষ যে কথাগুলো দেবো, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। কাঠ করলা, কাঠ দিয়ে বলে বানাইছে, আমরা কাঠ দিয়ে বানাইছে, কাঠ কাঠ পাইলে এই মোল্লা মহিলারাও লাইক করে না, পুরুষেরাও লাইক করে না। কত